সময়ের আগেই এবার আটলান্টিকে হারিকেন মৌসুম শুরু হয়েছে। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্রগুলোর উপকূলের অপ্রস্তুত বাসিন্দারা মোকাবিলা করছে ক্যাটাগরি 5 হারিকেন বেরিল। সোমবার সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, বার্বাডোস, উইন্ডওয়ার্ড দ্বীপ, গ্রেনাডাইন্স, টোবাগো আর গ্রেনাডায় আঘাত এনেছে এই ঘূর্ণিঝড়। দক্ষিণ পূর্বাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপ রাষ্ট্রগুলোতে বৃষ্টিপাতের পাশাপাশি ঝড়ো হাওয়ার কারণে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন উপকূলীয় অনেক মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রেনাডার ক্যারিয়াকাও দ্বীপ। সরাসরি আঘাত হানার সময় হারিকেনের বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 240 কিলোমিটার। ঘূর্ণিঝড়টি এখন অগ্রসর হচ্ছে জ্যামাইকার দিকে। জ্যামাইকায় হারিকেন সতর্কতা জারি করা হয়েছে। মেক্সিকোর দক্ষিণ পূর্বাঞ্চলে চলতি সপ্তাহের শেষে আঘাত হানবে এই ঘূর্ণিঝড়। মেক্সিকোতে হারিকেন বেরিলের জন্য সতর্কতা জারি করা হয়েছে। শুক্রবার মেক্সিকোর পূর্বাঞ্চলে আঘাত হানবে এই হারিকেন। ভারী বৃষ্টিপাত আর ঝড়ো হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আপাতত ঘন্টায় 20 কিলোমিটার বেগে গালফ অব মেক্সিকোর দিকে অগ্রসর হচ্ছে বেরিল। মূলত জলবায়ু পরিবর্তনের কারণে 2024 সালে আটলান্টিকে হারিকেন মৌসুম শুরু হয়েছে অনেক আগেই। খুব দ্রুতই শক্তিশালী হয়ে উঠছে হারিকেন। জুন থেকে নভেম্বরে আটলান্টিকের হারিকেন মৌসুমে এত শক্তিশালী ঘূর্ণিঝড় বিরল বলে জানান পরিবেশ বিজ্ঞানীরা। বিশ্ব উষ্ণায়নের কারণে উত্তর আটলান্টিকের তাপমাত্রা এখন সর্বোচ্চ, যে কারণে জলীয় বাষ্প তৈরি হচ্ছে বেশি, হারিকেনও শক্তিশালী হচ্ছে। পূর্বাভাস বলছে চলতি মৌসুমে 17 থেকে 25টি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে, যেখানে 13টি হারিকেন হওয়ার সম্ভাবনা রয়েছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।